where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি শঙ্কর কুমার দাস, মালদা জিলা স্কুলের গণিতের একজন সহশিক্ষক। তোমরা জানো, ডিউ টু কোভিড-19 বিশ্বব্যাপী মহামারীর ফলে কয়েক মাস যাবৎ বিদ্যালয়গুলিতে পঠন পাঠন টোটালি বন্ধ। ফলে ছাত্রছাত্রীরা বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যার কথা ভেবে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনলাইন ক্লাসের সূচনা। তো আজকের এই অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছ, আমার পক্ষ থেকে তথা মালদা জেলা স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আর এই মহতি উদ্যোগ জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ প্রচেষ্টায় যে চলছে, তাকে আমরা এখানে নিযুক্ত শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রী সকলেই মিলে অভিনন্দন জানাই এবং আশা রাখি আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতি উদ্যোগ ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যাবে এবং মালদা তথা পশ্চিমবঙ্গের সর্বত্রই এর ব্যাপ্তি ঘটবে। এই আশা রেখে আমি আজকের দ্বাদশ শ্রেণীর বিষয়বস্তু মধ্যে চলে যাচ্ছি। আজকে আমার পাঠ্য বিষয় হচ্ছে ডিফারেন্সিয়েশনের উপর কিছু প্রবলেম ও তার সমাধান। তো প্রথমেই ছোট ছোট প্রবলেম দিয়ে শুরু হচ্ছে, আস্তে আস্তে বড় বড় প্রবলেম আমরা যাব। প্রথমেই এর আগের দিন আমি এর উপরে এর আগের ক্লাসে আমি টোটাল থিওরি টোটালটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, সঙ্গে ছোট ছোট এক্সাম্পল দিয়েছিলাম। আজকে আর কিছু এক্সাম্পল দিয়ে এই চ্যাপ্টার দুটো আমি শেষ করব, মানে প্রথম ক্রমের অবকল সহগ এবং দ্বিতীয় ক্রমের অবকল সহগ। তো শুরু করছি। y equal to f of fx, যেখানে f0 equal to 0, f dash 0 সমান 5 হলে dy dx at x equal to 0 সমান কত? এই প্রবলেমটা আমরা এখন সমাধান করব। বোঝা গেছে যে y equal to f of fx, নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে যৌগিক অপেক্ষক, কম্পোজিট ফাংশন। তাহলে ডেরিভেটিভ আগের দিন আমরা করেছি। তাহলে যেহেতু এখানে f ড্যাশ বা dy dx চেয়েছে, সুতরাং এখানে x এর সাপেক্ষে অবকল করতে হবে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। তাহলে y equal to f of fx, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। বাদিকে কী পাচ্ছি? dy বাই dx ইকুয়াল টু কম্পোজিট ফাংশন। প্রথম ফাংশনটা হচ্ছে fx এর ফাংশন, তাহলে f ড্যাশ অফ fx
এরপরে এই এফ এক্সের আবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ইন্টু এফ ড্যাশ এক্স। এবার আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু 0, তাহলে আমরা অ্যাট এক্স ইকাল টু 0 পুট করে দিই। অতএব ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু 0, ডান দিকেও এক্সের জায়গায় এক্সের 0 মান বসিয়ে দিই, তাহলে এফ ড্যাশ অফ f0 ইন্টু এফ ড্যাশ 0 সহজে বেরিয়ে আসছে। দেখো f0 মানে 0, f0 মানে 0, তাহলে এফ ড্যাশ 0 আর এফ ড্যাশ 0 মানটা এখানে বসিয়ে দিই 5, আবার এফ ড্যাশ 0 এসছে, আবার এফ ড্যাশ 0 5, তাহলে 5 ইন্টু 5, তাহলে 25, এটাই অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো এবার 2 নম্বর এক্সাম্পল, যে f(x) equal to a plus x by b plus x whole to the power x plus cos x হলে এফ ড্যাশ 0 সমান কত? তাহলে এবার দেখো এফ ড্যাশ 0 মানে এফ ড্যাশ এক্স বের করতে হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে প্রথমে এইখানেই দেখো এখানে দুটো অপেক্ষকের যোগফল আছে, এফ এক্সটা দুটো অপেক্ষকের যোগফল। প্রথম অপেক্ষক যেটা এটা কি ধরনের অপেক্ষক বুঝতে পারছো? আগের দিন বলেছি যে এটা হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন করতে গেলে লগ নিতে হবে, না হলে ডিফারেন্সিয়েশন করা যাবে না। তাহলে এইটাকে আমরা ইউ ধরে নিই, যেহেতু এর লগ নিতে হবে, তাহলে অতএব এফ এক্স সমান ইউ প্লাস কস এক্স। ধরি ইউ ইকাল টু a plus x by তাই না? তাহলে a plus x by b plus x কে আমরা হোল টু দি পাওয়ার x কে আমরা ইউ ধরলাম। তাহলে এখানে দেখো তাহলে এবার x এর সাপেক্ষে আমরা অবকলন করব, ডিফারেন্সিয়েটিং both side with respect to x, তাহলে f(x) এর ডেরিভেটিভ with respect to x f dash x, ডান দিকে u এর ডেরিভেটিভ, যেহেতু u ইকুয়াল টু দিস তাহলে ইউটা হচ্ছে x এর অপেক্ষক, তাহলে u এর হচ্ছে du বাই dx, আর cos x এর হচ্ছে মাইনাস সাইন এক্স। এবার ডিউ ডিএক্স এর মান এখান থেকে আমাকে বের করতে হবে, বের করে এখানে বসাতে হবে। তাহলে ধরো লগ নাও, এখান থেকে এবার এদিকে এক্সাই করছে, তো লগ ইউ, এদিকে লগ অফ এটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এন আকারের ফর্মুলা এসছে, তাহলে কি হবে এক্স লগ a plus x by b plus x। এই লগের ফর্মুলা দিলে আরও সিম্পলিফাই হয়ে যাবে, কেন এইখানেও যদি এখন ডেরিভেটিভ করি তাহলে একটু জটিল আকার হতে পারে, এই জন্য এটাকে লগের ফর্মুলা দিয়ে দিচ্ছি। তো জানো লগ a বাই b আকারে আছে,
তাহলে লগ এ মাইনাস লগ বি এই সূত্র আসবে, তাহলে লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। এবার এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কী পাবো, লগ ইউ, লগের জন্য 1/u ইন্টু ইউর ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স du/dx। ডান দিকে দেখো দুটো অপেক্ষকের গুণফল এসছে, এক্স একটা অপেক্ষক আর এই ব্র্যাকেটের মধ্যে আছে যেটা লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স, এটা আরেকটা অপেক্ষক। তাহলে ইউভি ফর্মেটে এসছে, তাহলে প্রথমটার অবকল সহগ করলাম, এক্সের অবকল সহগ 1, বাকি থেকে যাচ্ছে লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। আচ্ছা এই ওয়ানটা না দিলেও হবে, দরকার নাই ওয়ান, এইটা এক্সের হলো। এবার এক্স ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে তার ডেরিভেটিভ, তাহলে প্লাস এক্স ইন্টু এটা লগের জন্য 1/a প্লাস এক্স মাইনাস 1/b প্লাস এক্স। যা এটাকে সিম্পলিফাই করতে হবে, এটা যদি সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করলে a প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স হচ্ছে লসাগু, তাহলে উপরে বি প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স, এক্স কেটে যাবে, তাহলে বি মাইনাস এই থাকবে, তাহলে ওটা মানটা এখানে বসাচ্ছি, অতএব এফ ড্যাশ এক্স সমান ডিউ ডিএক্স এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি নিয়ে, তাহলে ইউ চলে যাচ্ছে ডান দিকে, ইউ গিয়ে গুণ হচ্ছে, ইউ এর মান হচ্ছে ওই যে, তাহলে এটা বসিয়ে দিই। তা আবার লিখি এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। এই যে ইউ গিয়ে গুণলের সঙ্গে পুরোটার সঙ্গে, এই জন্য ইউ এর মানটা এখানে বসিয়ে দিলাম, ইন্টু কি আছে এবার যার লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স, এটা ফর্মুলা দিয়ে দিচ্ছে একসঙ্গে, তাহলে লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। আর থাকছে কি, এই পার্টটা থাকছে, এটা আগে বললাম, এ দুটো লসাগু হবে এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স, উপরে কী হচ্ছে বি মাইনাস এ, এক্স কেটে যাবে, তাহলে প্লাস এক্স ইন্টু বি মাইনাস এ বাই এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স। এইটা এইবার আমরা বসিয়ে দেবো এফ ড্যাশ জিরো, অর্থাৎ এক্স এর মান 0 বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিই, অতএব এফ ড্যাশ জিরো এক্সের জায়গায় বসিয়ে দিই একবারে, তাহলে এখানে 0 এখানে 0 এইখানে 0, তাহলে টোটালের পাওয়ার হচ্ছে 0 মানে 1 হয়ে গেল, আমি লিখছি না আর এখানে বসাবে এবার লগ, তাহলে লগ 0 তাহলে লগ এ বাই বি থাকছে, এ বাই বি, এইখানে 0 বসালে 0 ইন্টু পুরো, তাহলে পুরো 0, তাহলে এইটাই অ্যান্সার। ওকে, বোঝা গেছে। নেক্সট অঙ্ক, নাম্বার 3, sin y equal to x into sin of a plus y, sin y equal to x into sin a plus y হলে dy dx নির্ণয় করো, হলে দেখাও
dy dx সমান sin a divided by 1 minus 2x cos a 1 minus 2x cos a plus x square এই বোঝা গেল বুঝছে তাহলে dy dx সমান sin a by 1 minus 2x cos a plus x square ঠিক আছে তাহলে এখানে দেখো এই ফাংশনটা দেখো প্রেক্ষিত দেখো sin y এখানেও sin y দুটো y এর ফাংশন এখানে একটা x শুধু একা আছে সুতরাং এখানে যদি y x এর সাপেক্ষে বের করি ডেরিভেটিভ করি প্রথমে তো একটু জটিল হয়ে যাবে এই জন্য এটা x দেখো x সেপারেট করা যাচ্ছে তাহলে x ইকুয়াল টু অতএব x ইকুয়াল টু sin a plus y x equal to sin y by sin x plus y sin a plus y বুঝা গেছে তাহলে x equal to বের করলাম এবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y যেহেতু x y এর অপেক্ষক ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y এর সাপেক্ষে অবকলন করে পাই দেখো তাহলে অতএব dx বাই dy সমান এটা কি আকারে আছে u বাই v ফরম্যাটে আছে u বাই v এর সূত্র কি নিচে v স্কয়ার sin স্কয়ার a প্লাস y উপরে হচ্ছে v ইন্টু du dx তাহলে v এটা থেকে যাচ্ছে sin অফ a প্লাস y ইন্টু এটার ডেরিভেটিভ sin y ডেরিভেটিভ হচ্ছে cos y উইথ রেসপেক্ট টু y মাইনাস এবার লব থাকছে sin y ইন্টু হরের ডেরিভেটিভ sin a প্লাস y ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y কি হবে cos a প্লাস y বোঝা গেছে এরপরে দেখো উপরে ফর্মুলা এসছে sin a cos b মাইনাস cos a sin b সূত্র sin a cos b মাইনাস cos a sin b সূত্র কি সূত্র sin a মাইনাস b তাহলে হচ্ছে sin a প্লাস y মাইনাস y অর্থাৎ a প্লাস y মাইনাস y বাই নিচে sin স্কয়ার a প্লাস y এখানে yটা কেটে গেল তা থাকছে কি sin a বাই sin স্কয়ার a প্লাস y তাহলে আমাদের dy dx বার করতে হবে উল্টে দাও দুদিকে অতএব dy dx ব্যস্ত পরীক্ষা এদিকে উল্টে যাবে তাহলে sin স্কয়ার এইটা dy dx এটা এসছে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে আলাদা আছে সাই ভাই বুঝতে পারছো ওইদিকে y কিছু নেই এখানে y আছে তাহলে আমাকে y কে তাড়াতে হবে অর্থাৎ প্রথমত আমি sin a প্লাস y এর মানটা এখানে পুট করবো কোথা থেকে নিব sin a প্লাস y এর মানটা আমি এখান থেকে নিয়ে বসাই আগে sin a প্লাস y এর মান হচ্ছে sin y বাই x এটা বসিয়ে দিই এখানে পরের ধাপে করি তাহলে dy dx সমান sin y sin a প্লাস y তাহলে sin y বাই x স্কয়ার আছে হোল স্কয়ার sin স্কয়ার y বাই x স্কয়ার sin স্কয়ার y বাই x স্কয়ার নিচে কি আছে sin a ইনটু sin a এইটা 1 + 2 × sin a sin a + 1 + 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 sin a +
ডান দিকে তবু ওয়াই আছে, এই ওয়াইয়ের মান বের করতে হবে আমাকে এখানে, এইখান থেকে ওয়াই বের করতে হবে, ওয়াই না বার করতে পারলে হবে না। সুতরাং এইখান থেকে এবার যদি সাইন ওয়াই শুধু বার করি তাহলে আবার সাইন চলে আসবে। সুতরাং এই ফর্মুলা ভাঙতে হবে, ভেঙে এইখান থেকে সাইন ওয়াইয়ের মানটা বসাতে হবে। এই দিকটা মুছে দিচ্ছি। আমি সাইন ওয়াইয়ের মান এখান থেকে বের করব। কী হবে দেখো, সাইন এ প্লাস বি এর সূত্র আমরা জানি, সেই সূত্র পুট করতে হবে। তাহলে এদিকে থাকছে সাইন ওয়াই এক্স ইন্টু সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখান থেকে সাইন ওয়াই এখানে আছে, এখানে সাইন ওয়াই আছে, এটা সাইন ওয়াইটা নিয়ে নাও, বা সাইন ওয়াই বাঁ দিকে সাইন ওয়াই সব নিয়ে এসে কমন নিচ্ছি, তাহলে এখানে 1, এই সাইন ওয়াইয়ের সঙ্গে যুক্ত আছে কস এ ইন্টু এক্স, বাঁ দিকে আসছে তাহলে মাইনাস এক্স কস এ, বাকি এটা ডান দিকে থেকে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু এক্স সাইন এ কস ওয়াই। এই দেখো ডান দিকেও কিন্তু ওয়াই থেকে গেছে, সুতরাং এবার কস ওয়াইটা বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই। আর এইটা ডান দিকে চলে যাবে, ডান দিকে আছে কি এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ। কসে এইখান থেকে আমাকে বের করতে হবে সাইন স্কোয়ার ওয়াই। তো এইখান থেকে সহজেই এখান থেকে বের করা যায়, এখান থেকে সাইন ওয়াইটা সহজেই বের করা যায়। তোমরা ক্লাস দশম শ্রেণীতে শিখেছো যে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, টেন থিটা লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে সাইন থিটা কী হবে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, বুঝতে পারছো? তাহলে এক্স সাইন এ লম্ব বাই অতিভুজ অর্থাৎ রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তারপরে এক্স সাইন এ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটাই যে হোল স্কোয়ার ভেঙে সিম্পলিফাই করে দিই হোল স্কোয়ার করে দিই, তাহলে জাস্ট চলে আসবে, এটাই চলে আসবে, একবার সেম জিনিস চলে আসবে। দেখো করে এরপরে দেখো, তাহলে এক্স সাইনে, তাহলে আমাকে সাইন স্কোয়ার ওয়াই বের করতে হবে, অতএব সাইন স্কোয়ার ওয়াই ডান দিকে বর্গ হয়ে যাবে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, নিচে রুটটা উঠে গেল, এটা এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, এখানে আছে একটা প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ, তাহলে এক্স স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, দুটোর মান হচ্ছে 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা হয়ে গেছে এখানে শেষ পদটা হয়ে গেছে, তাহলে এখানে একটা থাকছে 1 আর এখানে থাকছে মাইনাস 2ab অর্থাৎ 2x cos a মাইনাস 2x cos a। জাস্ট এই মানটা যদি এখানে বসিয়ে দিই
তাহলেই মিলে যাবে। দেখো এই মানটা যদি এখানে এই যে সাইন স্কোয়ার ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিলে কি হচ্ছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, নিচে একটা সাইনে আছে, সাইনে কেটে গিয়ে সাইন হয়ে যাবে, সাইনে কেটে যাবে, আর নিচে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা কেটে যাবে, আর নিচে দেখো এই যে এই জিনিসটাই আছে, তাহলে জিনিস চলে আসছে। অতএব ডিওয়াই ডিএক্স সমান সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার। বুঝা গেল? এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ এই অঙ্কটাতে এখানে তোমাকে এই জায়গাটা দেখে নিতে হবে যে আমরা ওয়াই এক্সের সাপেক্ষে না করে ওয়াইয়ের সাপেক্ষে করলাম, কারণ এতে একটু আমাদের সুবিধা হলো। তারপরে এইখানে সিম্পলিফিকেশানটাতে একটু করতে হবে, সিম্পলিফিকেশানটা একটু জানতে হবে, কেন তোমার মাধ্যমিক এই সূত্রগুলো কাজে লাগছে, সুতরাং সূত্রগুলো মনে না থাকলেই কিন্তু প্রবলেম হবে, এটা মাথায় রাখবে। নেক্সট অঙ্ক আমাদের এবার ডবল ডেরিভেটিভের উপরে একটা করাই, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের উপর দিয়ে একটা অঙ্ক করিয়ে দেখি কি হচ্ছে। y equal to log of y equal to sin of log x, sin of log s হলে প্রমাণ করো এইটা ঠিক আছে, যে y equal to sin of log x হলে প্রমাণ করো x স্কোয়ার y2 প্লাস xy1 প্লাস y equal to 0। সেইভাবে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, আবার সঙ্গে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, সুতরাং আমাকে এটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। আর এটা কি অপেক্ষক? কম্পোজিট অপেক্ষক, অর্থাৎ যৌগিক অপেক্ষক, কম্পোজিট ফাংশন। তাহলে প্রথমত এক্সের সাপেক্ষে একবার আমরা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। বাদে কি হবে ওয়াই ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স y1। ডান দিকে যেহেতু কম্পোজিট ফাংশন, সাইনের ডেরিভেটিভ হয় প্রথমে, সাইন হচ্ছে কস অফ লগ এক্স। এবার সাইনের হলো, এবার লগ এক্সের হবে, লগ এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স 1/x। ওকে, বোঝা গেছে? এবার এই এক্স ডান দিকে রেখেও করা যায়, কিন্তু তাদের জটিল হয়ে যাবে, সুতরাং এক্সকে এবার আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি। তাহলে বা এক্স y1 ইকুয়াল টু কস অফ লগ এক্স। বোঝা গেছে? নেক্সট আমাদের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এগেইন ডিফারেন্সিয়েটিং এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই। তাহলে এটা দেখো বাদিকে দুটো গুণফল এসছে ইউভি ফরম্যাটে, তাহলে ইউভি ফর্মুলা এক্স y1 এর ডেরিভেটিভ y2 প্লাস এবার y1 থাকবে x এর ডেরিভেটিভ 1 ইন্টু y1, ডান দিকে আবার এর মতোই কসের ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু লগ এক্স, কেন কসটা হচ্ছে লগ এক্সের অপেক্ষক, তাহলে কসের হচ্ছে মাইনাস সাইন অফ লগ এক্স ইন্টু এবার লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আবার এক্স
দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স বোথ সাইড মাল্টিপ্লাই করলে এইদিকে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস সাইন লগ এক্স সাইন লগ এক্স মানে ওয়াই বা দিকে আনলে বা দিকে নিয়ে চলে আসছে একেবারে। বোঝা গেল? প্রমাণ হয়ে গেছে আমাদের এটা প্রমাণ। আচ্ছা নেক্সট অঙ্ক, cos x whole to the power y equal to cos y whole to the power x হলে dy dx এর মান নির্ণয় করা। দেখে বুঝতে পারছো এটা হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এর লগ না আনলে কোনো ডিফারেন্সিয়েশন করাই যাবে না, সুতরাং টেকিং বোথ সাইড লগ, তাহলে কি পাচ্ছি y log y log cos x ডান দিকে x log cos y। এবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ইউভি ফরম্যাটে আছে, এখানেও ইউভি ফরম্যাটে আছে, এখানেও ইভি ফরম্যাটে আছে, তাহলে এটা ইউ এটা ভি। যদি প্রথমে ইউকে করি তাহলে ডিওয়াই ডিএক্স এটা থেকেই যাচ্ছে গুণ হয়ে ইন্টু লগ কস এক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স প্লাস ভি মানে ওয়াই থেকেই যাচ্ছে এইটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তা লগের জন্য হচ্ছে 1/1 এক্স মানে কস এক্স আছে যেহেতু 1/cos এক্স, আর cos এক্স এর হচ্ছে ইন্টু মাইনাস সাইন এক্স। বুঝা গেছে? বাম পক্ষ হয়ে গেছে, এবার ডান পক্ষ একই রকমভাবে এক্স ইউভি এখানেও ইউভি, তাহলে প্রথমে যদি এক্স এর করি 1 তাহলে এটা থেকে যাচ্ছে লগ cos y। এবার এক্স থাকছে প্লাস এক্স এটার ডেরিভেটিভ লগের জন্য 1/cos y আর cos y এর হচ্ছে মাইনাস সাইন y, 1টা কেটে দিচ্ছি মাইনাস সাইন y আর y এর জন্য এখানে y এর জন্য হচ্ছে dy dx ইন্টু dy dx। এবার dy dx গুলো বাঁ দিকে নিয়ে এসে কমন নিয়ে dy dx এর মান বের করতে পারবো। অতএব dy dx একবার লিখে দিলাম, বাঁ দিকে dy dx আছে এটা log of cos x cos x, ডান দিকে dy dx আছে কি এইটা dy dx এই যে মাইনাস x sin y বাই cos y অর্থাৎ মাইনাস x tan y, তাহলে বাঁ দিকে চলে আসলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস x tan y
এটা বাম পক্ষ হয়ে গেল। এই বাকিগুলোকে ডান পক্ষে করে দিই, যেগুলো ডিওয়াই ডিএক্স বর্জিত পদ সেগুলো ডান দিকে করে দিচ্ছি। ডান দিকে এই পদটা রয়েছেই, লগ অফ কস ওয়াই, আর এই দিকে রয়েছে এটা ওয়াই সাইন এক্স বাই কস এক্স, ওয়াই ট্যান এক্স মাইনাস ওয়াই ট্যান এক্স, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই ট্যান এক্স। এরপরে ডিওয়াই ডিএক্স বার করো। অতএব ডিওয়াই ডিএক্স ডান পক্ষে যা ছিল আর এটা ডান পক্ষে যাবে, ডিভাইড হয়ে যাবে, লগ কস এক্স এই ব্র্যাকেটের দরকার পড়ছে না, ব্যাস এটাই অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট অঙ্ক আমরা করি একটা ডবল ডেরিভেটিভের। ছয় নম্বর অঙ্ক। x equal to e to the power t আর y equal to sin t। হলে t equal to d square y by dx square at t equal to pi by 2 তে এর মান নির্ণয় করো। বোঝা গেছে যে x equal to e to the power t, y equal to sin t হলে d square y by dx square at t equal to pi by 2 তে এর মান নির্ণয় করো। তাহলে এটা কি ফাংশন আছে বলো দেখি, এটা আগে পড়ানো হয়েছে। এটা দেখো এক্স টি এর ফাংশন আবার ওয়াই ও টি এর ফাংশন, অর্থাৎ দুটো ফাংশন একই চলের ফাংশন, অর্থাৎ এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন, টি হচ্ছে প্যারামিটার, তাহলে এখানেও আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো, ওয়াইকেও আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি বোথ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে ডিফারেন্সিয়েটিং টি মানে কি পাচ্ছি, ডিএক্স বাই ডিটি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার টি হলো। আর এটা ডিওয়াই বাই ডিটি সমান সাইন টি, সাইন টির ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কস টি, কস টি। আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স, তাহলে লিখো অতএব ডিওয়াই ডিএক্স বেটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। এটা আমরা আগের দিন করেছি, মান বসিয়ে দিই। ডিওয়াই ডিটি হচ্ছে কস টি
আর ডিএক্স ডিটি হচ্ছে ই টু দি পাওয়ার টি। আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, অর্থাৎ এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। বাঁ দিকে দেখো এক্স, ডান দিকে টি। আমাদের বের করতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, সুতরাং এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে এইদিকে বাঁ দিকে পেয়ে গেলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডান দিকে ডি ডি এক্স, কিন্তু এটা এক্সের অপেক্ষক নয়, টি এর অপেক্ষক, সুতরাং ডি ডি টি ইন্টু ডিটি ডিএক্স। বোঝা গেল? প্রথমে টি এর সাপেক্ষে অপেক্ষা করলাম, তারপরে সেটাকে আবার এক্সের সাপেক্ষে করছি। এবার এটা আমরা টি এর যেহেতু অপেক্ষক, টি এর সাপেক্ষে অবকলন করা সম্ভব। এটা কি ফর্ম আছে? ইউ বাই ভি ফরম্যাটে আছে, তাহলে করে ফেলি। ইউ বাই ভি ফরম্যাটে কী হবে? ভি স্কোয়ার, তার মানে ই টি এর হোল স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার টু টি, ই টু দি পাওয়ার টু টি। আর উপরেতে কী হবে? লবের ডেরিভেটিভ, লব মানে কস্টি, কস্টি হচ্ছে মাইনাস সাইন টি, সাইন টি ইন্টু হর ই টু দি পাওয়ার টি মাইনাস, এবার লব থাকবে cos t ইন্টু হরের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি, ওইটা। এইবার আমরা এখানে টি ইকুয়াল টু পাই বাই 4 বসিয়ে দেবো। অতএব ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার টি ইকুয়াল টু পাই বাই 2 সমান, বসে দিই এখানে টি ইকুয়াল টু পাই বাই 2, সাইন পাই বাই 2 1, তাহলে ই টু মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই 2, আর cos পাই বাই 2 হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে গেল। আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার টি জায়গায় পাই বাই 2 বসালে ই টু দি পাওয়ার পাই। বোঝা গেছে? দেখো টি এর জায়গায় পাই বাই 2, পাই বাই 2 2 কেটে গেল, পাই থাকলো ই টু দি পাওয়ার পাই। এটা সিম্পলিফাই করে নাও, সমান মাইনাস ই টু দি পাওয়ার, এই যে পাই বাই 2 মাইনাস পাই, তাহলে মাইনাস পাই বাই 2, এটা বা এভাবে লিখতে পারো মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার পাই বাই 2। ওকে, এটা অ্যান্সার। নেক্সট, x equal to 1 by z, y equal to fx, হলে দেখাও d square f by dx square
ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2z কিউব 2z কিউব d square y by dz square 2z cube 2z cube dy dz 2z cube dy dz plus z to the power 4 plus z to the power 4 d square y by dz square d square f dx square plus 2z cube dy dz plus z to the power 4 d square y by dz square এটা দেখ একটু বোঝার অঙ্ক আছে কেন এখানে z আছে x আছে y আছে আমার এখানেও z আছে x আছে y আছে f আছে তাহলে কোথা থেকে শুরু করব কোন জায়গাটা থেকে শুরু করব দেখো আমার dy ইকুয়াল টু f আছে এখানে df বাই dx আছে আর এখানে dy বাই dz আছে দেখো y কে z এর সাপেক্ষে ডবল ডেরিভেটিভ করা হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে y কে z এর সাপেক্ষে আগে ডেরিভেটিভ করি অর্থাৎ এইটা আগে এইটা যে y ইকুয়াল টু যেহেতু y ইকুয়াল টু fx তাহলে এটাকে যদি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অতএব dy dz ডান দিকে z এর সাপেক্ষে করতে হবে অর্থাৎ কিন্তু এটা হচ্ছে x এর ফাংশন অর্থাৎ df dx ইন্টু dx বাই dz চেন সিস্টেম চেন রুল হলো বোঝা গেল দেখো df বাই dx কারণ এটা x এর অপেক্ষক x এর সাপেক্ষেই করতে হবে এবার ইনটু যেহেতু z এর সাপেক্ষে করার কথা ইনটু dx বাই dz তাহলে এই দিকটা দেখো df বাই dx ইনটু এই dx বাই dz এর মান এখান থেকে পাবো দেখো dx বাই dz তার মানে dx বাই dz এটাকে যদি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে বলো 1 বাই z এর অবকল সহগ মাইনাস 1 বাই z স্কোয়ার মাইনাস 1 বাই z স্কোয়ার কেন জানো 1 বাই x এর ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু x মাইনাস 1 বাই x স্কোয়ার তাহলে এটাই হলো দেখো মাইনাস 1 বাই z স্কোয়ার দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই তাহলে z স্কোয়ার এদিকে গুণ হয়ে চলে আসছে অতএব বা এইটা ঠিক আছে এটা আগে নিয়ে এদিকে বা df আচ্ছা dy বাই dz ইন্টু z স্কোয়ার ডান দিকে হচ্ছে মাইনাস df বাই dx এটা হলো কিন্তু আমাদের z এর ডাবল ডেরিভেটিভ আছে সুতরাং এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু z এর সাপেক্ষে আবার আমরা অবকলন করব again differentiating with respect to z তো এটা গুণফলের আকারে আছে তাহলে এটা u এটা v তাহলে z স্কয়ার থাকলো dy বাই dz এর z এর সাপেক্ষে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে তাহলে d স্কয়ার y বাই dz স্কয়ার প্লাস এটা করতে হবে তাহলে এটা হচ্ছে 2z z স্কয়ারের উইথ রেসপেক্ট টু z ডবল সহগ 2z তাহলে 2z dy dz বাম পক্ষ হয়ে গেল এবার ডান পক্ষ
ডান পক্ষে তো মাইনাস সিম্বল আছে, এটা বসিয়ে দিই। এবার ডিএফ বাই ডিএক্স এটাকে জেডের সাপেক্ষে করতে হবে। তাহলে এক্সের সাপেক্ষে করে, যেহেতু এটা এক্স অপেক্ষক, এক্সের সাপেক্ষে করে তারপর জেডের সাপেক্ষে করব। তাহলে কি হবে ডিডিএক্স অফ ডিএফ বাই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড। বোঝা গেল? আলটিমেট ডান দিকে জেডের সাপেক্ষেই থাকলো। প্রথমে এক্সের সাপেক্ষে করে নিলাম, তারপরে ডিএক্স ডিজেড জেডের সাপেক্ষে করলাম। এরপরে এই যে ডিএক্স বাই ডিজেড এর মান আবার এখান থেকে পাবো, ডিএক্স বাই ডিজেড হচ্ছে মাইনাস 1 বাই জেড স্কোয়ার। ওখানে বসিয়ে দেবো মানটা। এখানে করি, তাহলে জেড স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস 2z ডিওয়াই ডিজেড ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস 1 বাই জেড স্কোয়ার, আর এটা হচ্ছে ডিএফ বাই ডিএক্স এর এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ, অর্থাৎ ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড স্কোয়ার। এই এখানে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, ডিএক্স বাই ডিজেড সমান মাইনাস 1 বাই জেড স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করি, এই যে জেড স্কোয়ার দিয়ে বোথ সাইড গুণ করে দিই। তাহলে কী পাচ্ছি, জেড স্কোয়ার দিয়ে গুণ করলে জেড টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার। এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ হবে প্লাস 2z কিউব। ধীরে ধীরে আমাদের অঙ্ক শেষের দিকে চলেছে। 2z কিউব ডিওয়াই ডিজেড, আর ডান দিকে থাকছে মাইনাস মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল ডি স্কোয়ার এ বাই ডিএক্স স্কোয়ার। প্রুফ দেখো মিলে গেছে, ডি স্কোয়ার এ বাই ডিএক্স স্কোয়ার সমান জেড টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার 2z কিউব ডিওয়াই ডিজেড। বোঝা গেছে? আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা বাড়িতে ভালো করে অঙ্কগুলো করো, তাহলে তোমরা আরও ইন্টারেস্টেড হবে। তোমরা যত ইন্টারেস্টেড হবে তত অঙ্ক করতে ভালো হবে। আশা রাখি তোমরা ভালো মতোই করতে পারবে, এবং এই যে আমাদের পদ্ধতি, এই যে অনলাইন শিক্ষা চলছে, তাতে এর সুনাম ছড়িয়ে পড়বে। ধন্যবাদ।